হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন দেশ ও দেশের বাহিরে সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমার সাফান বাবা মুড়ি বিক্রেতা হয়ে গেছে। তো সে শুধু বলতেছে মুড়ি নেবে কে, মুড়ি 10 টাকা 10 টাকা এ বলে সে কৌটা থেকে তার মুড়িগুলো একদম বিছানায় ঢেলে দিল। সে মুড়ি নিজ হাতে খাবে না, তার বাবা একটু একটু করে খাইয়ে দিচ্ছে, তাই সে খাচ্ছে। আর সে মুড়িগুলো বিক্রি করতেছে এভাবে। আর এগুলো করে কিন্তু সে ক্ষান্ত হয়নি। সে একটু খেলাধুলা এইভাবে কিছুক্ষণ খেলাধুলা করলো, তো তারপরে এই মুড়িগুলো একদম পুরো ঘরে বিছানায় ছিটিয়ে একদম মুড়িতে ছড়াছড়ি করে দিয়েছে আজকে। আর রমজান মাসে সারাদিন রোজা রাখার পরে দিন শেষে যখন ইফতার করা হয়, ইফতারের পরে তো শরীরটা একদম সায় দেয় না কোনো কিছু করতে, কোনো কাজ করতে। কিন্তু তারপরও যেহেতু ঘরে ছোটো বাচ্চা আছে, ঘর একেবারে এলোমেলো করে ফেলে, তো বাধ্য হয়েও আবার ঘরগুলো পরিষ্কার করতে হয়। কিছু করার নেই, অনেক সময় একটু রাগারাগি করি, কিন্তু সাইফানের বাবা বলে আসলে যেহেতু সে একজন ছোট বাচ্চা, তো এরকম একটু তো এলোমেলো করবে, সেটা মেনে নিতে হবে। কিন্তু অনেক সময় মেনে নিই, আবার অনেক সময় রাগ হয় যে কেন তো এলোমেলো করে। কিন্তু যখন ভাবি ছোটোবেলা তো আমরা এরকম এলোমেলো করতাম সকল কিছু, তখন মনে হয় যে না, সে যা করতে চায় করুক। আর এই যে দেখেন আমাদের বিছানার অবস্থা। তার বাবা আমাদের জমিতে যে যে কাঁকরোলের যে টাল করবে, তো তার জন্য সুতাগুলো এই পাটখড়িতে একটু পেঁচাচ্ছিল, মানে তার কাজের সুবিধার্থে। তো সেইগুলো নিয়ে সে এমন করতেছে। পাটখড়িগুলো তার বাবা একটা সঠিক মাপে কেটে রেখে দিয়েছিল, আর তার সেই পাটখড়িগুলোর অবস্থা দেখেন কী অবস্থা করে রাখতেছে। আর এই যে বাবার বাড়ি থেকে আসার পরে যে কাপড় চোপড়গুলো এলোমেলো হয়ে আছে, এগুলো কালকে আবার কাচতে হবে আমাকে। আর এগুলো হলো সেই সুতা, এগুলো কি সুতা বলে আমি আসলে জানি না। এগুলো টালের কাজে ব্যবহার করা হবে। আর এখানে ওই বস্তাতেও আছে আরও সুতা। আমরা যেহেতু গ্রামে বসবাস করি, কৃষিকাজই আমাদের প্রধান আয়ের উৎস। আর সাইফানের বাবা এখন মনোযোগ সহকারে কৃষিকাজে মন দিয়েছে। তাকে ভিডিও করলে সে এমন লজ্জা পায়, তাকে দেখলে আমার নিজেরই হাসি পায়। সে এতটাই লাজুক বলার বাহিরে। আর সে অনেক অনেক শুকিয়ে গেছে। আর এই তো দেখেন আমার ঘরের যে ফাইনাল লুক, মশারি টশারি সকল কিছু ফেলে দিয়ে সে একেবারে মস্তান মস্তান ভাব নিচ্ছে। সে শশা খাবে না, সরি এগুলো শশা না, ক্ষীরা, তো এগুলো সে খাবে, কিন্তু সে কেটে দেওয়ার পরে সে আর খায়নি, এভাবে ফেলে রেখে দিয়েছে। আর যদি আমরা একটা কাজ করব মনে করি, তখন সে কাজটা সে 3 গুণ আরও ডাবল করে বাড়িয়ে দেয়। একটা কাজের পরিবর্তে 3টা কাজ আমাদের এক্সট্রা করে করতে হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।